দাদা দাসপুর মহরম পার্ট 2 কবে আসবে? দাসপুর মহরম পার্ট 2, দাসপুর মহরম পার্ট 2, দাসপুর মহরম পার্ট কবে পোস্ট করবে? দাদা পার্ট 2টা কবে আসবে? আমিও জানি দাসপুর মহরম পার্ট 2 আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তো চলো বেশি না বকে পার্ট 2 স্টার্ট করা যাক। তোমাদেরকে পার্ট 1-এ আমি দেখিয়েছিলাম দাসপুর থানা হয়ে তাজিয়া বেরিয়ে যাচ্ছে বাজারপাড়ার উদ্দেশ্যে। তারপরেই আমাদের এই তাজিয়া চলে এসে বাজারপাড়ার সামনে, আর এখানে এসে দেখছি একটা আলাদাই মাহল। তোমরা একটু দেখো জাস্ট। তারপরে এই জায়গাটাকে ক্লিয়ার করে দিচ্ছে যাতে তাজিয়া ঘুরতে পারে। আর এই যে আস্তানাটা দেখতে পাচ্ছ, এই আস্তানারই চারিপাশে প্রায় 7 বারের মতন তাজিয়া ঘুরে। আর এইখান দিয়ে আমাদের সঙ্গে একটা তাজিয়া যুক্ত হয়, যেইটা হলো আমাদের এই বাজারপাড়ার তাজিয়া। তারপরে এখানে কিছুক্ষণের জন্য তাজিয়াকে রাখা হয় এবং যতজন রয়েছে সবাই একটু রেস্ট করে বা বিশ্রাম নেয়। আর হ্যাঁ, তোমাদেরকে আমি বলে দিই, যারা যারা পার্ট 1 দেখোনি তারা হয়তো এটা ঠিক মতন বুঝতে পারবে না, ওই জন্য তোমাদেরকে বলে দিই আগে পার্ট 1টা তোমরা দেখে আসো। পার্ট 1টা কোথা দিয়ে দেখবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যারা যারা ইউটিউব দিয়ে দেখছো, উপরে যে আই বাটন ওখানে পার্ট 1 পেয়ে যাবে। তাছাড়া ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অবশ্যই যে দেখে আসতে পারো। আর যারা ফেসবুক দিয়ে দেখছো তাদের জন্য আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অবশ্যই যে দেখে আসতে পারো। তারপরে সবাই কিছুক্ষণ বিশ্রাম করে নেওয়ার পরে তাজিয়াকে নিয়ে বেরিয়ে যাচ্ছে বকুলতলা হয়ে কারবালার উদ্দেশ্যে। আর তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যেখানে তাজিয়া রাখা ছিল, মানে বাজারপাড়ায় কিছুক্ষণের জন্য তাজিয়াকে যে রাখা হয়েছে, সবাই বিশ্রাম করছিল, ওই ভিডিওটা এবং আরও অনেকগুলো ভিডিও ক্লিপ আমি নিতে ভুলে গেছি, ওই জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ বকুলতলায় চলে এসেছে। এইদিকে দেখতে পাচ্ছ আমাদের এই বিবিধ তাজিয়া যে রয়েছে দাঁড়িয়ে রয়েছে, আর এইখান দিয়েই মানে বকুলতলা দিয়েই আমাদের সঙ্গে বহু তাজিয়া যুক্ত হবে, একই সঙ্গে কারবালার ময়দানে যাবে। আর ভাই তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিচ্ছি, বকুলতলায় এই রাতের বেলা প্রায় 1 লাখের মতন লোক হয়ে থাকে, মানে পাবলিক এত থাকে, তোমাদেরকে ক্যামেরার মধ্যে আমি দেখাতে পারবোই না। শুধু আমাদের এই মুসলিম কাস্টেরই সবাই দেখতে আসে তা না, আমাদের হিন্দু ভাই বোনেরা সবাই দেখতে আসে। প্রায় 1 লাখের মতন লোক হয়ে থাকে এই বকুলতলায়। আর সেই মুহূর্তে আমার কাছে ড্রোন ছিল না, না হলে তোমাদেরকে অবশ্যই ড্রোন ফুটেজ দেখাতাম। এইবারে তোমাদেরকে শেয়ার করব বকুলতলা হয়ে কতগুলো তাজিয়া আসে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইটা হলো বাজারপাড়ার তাজিয়া, আর তার ঠিক পাশেই রাখা রয়েছে রসুলপুরের তাজিয়া। দেখতে পাচ্ছ অবশ্যই, তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে জানাবে তাজিয়াগুলো কেমন লাগছে। এইবারেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি নেক্সট তাজিয়ার দিকে। এখান দিয়েই দেখতে পাচ্ছ তাজিয়ার ডিজাইনটা কেমন হয়েছে। আমাকে তো এই ডিজাইনটা কিছুটা কারবালার মতন লাগছে, তোমাদেরকে এরকম লাগছে নাকি নিশ্চয়ই কমেন্টে বলতে পারো। আর এই তাজিয়াটা যে করেছে, এইটা আমাদেরই কিছুটা দূরের গ্রাম কসবার। তারপরেই কিছুটা যেতে দেখতে পেলাম দাঁড়িয়ে আছে আমাদের মামদপুরের তাজিয়া, ঠিক আমাদের একটু দূরের গ্রাম মামদপুর। আর তারপরে তোমরা এই যে তাজিয়াটা দেখতে পাচ্ছ, এই তাজিয়াটা প্রায় অনেকটা দূর থেকে এসেছে, আর এই গ্রামটার নাম হলো ইসবপুর। তারপরেই যেই তাজিয়াটা আসছে সেইটা হলো লাউদা পিত্তলা গ্রামের।
এইবারে তোমাদেরকে যেই তাজিয়াটা দেখাচ্ছি সেইটাও অনেকটাই দূর থেকে এসেছে। সেই গ্রামটা হলো কটালপুর। এই তাজিয়া ডিজাইনটা দেখো কতটা সুন্দর করেছে। তোমাদেরকেও ভালো লাগছে নাকি নিশ্চয়ই কমেন্টে বলতে পারো। এইবারে যেই তাজিয়াটা দেখাচ্ছি সেইটা হলো ভরতপুর গ্রামের তাজিয়া। তবে কিন্তু ভরতপুরেটাও খুবই সুন্দর করেছে। তবে যাই হোক, মহরমের তাজিয়া বলে কথা, যেমনই হোক না কেন খুবই সুন্দর লাগে। তাছাড়া সেই দিনে অনেক ভাইদের সঙ্গে অনেক বোনেদের সঙ্গে দেখা হয়েছে, আর অনেকজনের সঙ্গে ভিডিও ফটো নিতে পারিনি অবশ্যই। তবে যাই হোক, তোমাদের সঙ্গে দেখা করে অনেক ভালো লাগলো। এরকমই তোমরা সবসময় আমার পাশে থাকো এবং সাপোর্ট করো। আরও তোমাদেরকে একটা কথা বলে দিই, কখনো কখনো এরকম হয়ে থাকে, কোথাও আমাকে দেখলে কেউ কথা বলতে আসে না বা কিন্তু তাদের মনে হয়, তো আমি তাদেরকে বলবো অবশ্যই কোথাও যদি আমাকে দেখো নিশ্চয়ই কথা বলে যাবে আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। তারপরে এইদিকে এসে দেখছি দুটো ঢোলের টিম একদম বকুলতলা কাঁপাচ্ছে, আর এক সাইডে রয়েছে চন্দ্রেশ্বরী, আরেক সাইডে রয়েছে বিকেবি মেলোডি। আর ভাই, বকুলতলার পরে আমি একটাও ভিডিও ফুটেজ নিতে পারিনি, কারণ আমি আমাদের তাজিয়ার সঙ্গে ছিলাম আর ওই জন্য একটাও ভিডিও নিতে পারিনি। তবে যাই হোক, সব তাজিয়া যে রয়েছে কারবালার ময়দানে চলে এসেছে, আর এখানে কেমনভাবে কি হয়ে থাকে সেইটাই তোমাদেরকে এবারে দেখাচ্ছি। এইটাই হলো কারবালার ময়দান, আর সব গ্রামের তাজিয়া এখানেই আসে কারবালার ময়দানে। আর এই জায়গাটার নাম হলো অস্তল। এইবারে তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি চাঁদখা বাবার আস্তানা। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ তারই ঠিক পাশে চাঁদখা বাবার আস্তানা। আর এখানে সব তাজিয়া এসে যাওয়ার পরে এখানে ফাতিহা এবং মিলাদ মেহফিল হয়ে থাকে, আর অনেকজনেরই মান্নাত থাকে এইখানে এই চাঁদখা বাবার আস্তানাতে। আর এই জায়গাটার প্রচুর বড় হিস্ট্রি রয়েছে, তো আমাদেরকে অন্য কোনো দিন প্রপারভাবে ভিডিও বানিয়ে শোনাবো। এইবারে চলে যাচ্ছি তাজিয়ার দিকে। আর আমি হয়তো অনেকগুলো গ্রামের তাজিয়া দেখাতে পারিনি, কারণ সবসময় সম্ভব নয় যে ভিডিও চালু করে রাখা। তবুও আমি চেষ্টা করছি যতগুলো দেখাতে পারি। এই তাজিয়াটা যে দেখতে পাচ্ছ, এই তাজিয়াটা হলো হবিবপুর গ্রামে। তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, এই বছরে আমি তোমাদেরকে ভালো মতন মহরমটা দেখাতে পারলাম না, তবে কিন্তু আগের বছর দিয়ে চেষ্টা করব তোমাদেরকে ভালো মতন মহরম দেখাতে পারি।
আর যাদের গ্রামে তাজিয়া দেখাতে পারলাম না আমাকে প্লিজ মাফ করে দিও, কারণ আমি না একা টোটালি, তো একা অত কিছু দেখা অসম্ভব ব্যাপার, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইবার যে যার গ্রামে তাজিয়া সে তার গ্রামে ফিরে যাবে। তো চলো টাটা বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে পারো, আর ভিডিওর কোন মুহূর্তটা ভালো লেগেছে সেটাও বলতে পারো, আর কে কে কোথা দিয়ে দেখছো নিশ্চয়ই কমেন্টে জানাও। আর সামনেই আছে নবী দিবস, তোমরা যদি ঘাটাল, দাসপুর, বর্দা চৌকনের যে নবী দিবস কেমনভাবে সেলিব্রেট হয় সেটা যদি তোমরা দেখতে চাইছো প্লিজ আমাকে ফলো করে নাও, আর যারা যারা ইউটিউব দিয়ে দেখছো নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে পারো। তো চলো টাটা বাই বাই।